আমার জিজ্ঞেস করা লাগবে এটা। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলছে দেখো, এখানে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে দেখো, a student is investigating the maximum height reached by a plastic ball when it is launched vertically from a compressed spring. মানে স্প্রিং থেকে একটা বল যদি ছিটকায় চলে যায় তাহলে সে হাইয়েস্ট কত ডিস্টেন্স ওপরে উঠবে সেটাই হচ্ছে আমাদেরকে এখানে মাপতে হবে, বের করতে হবে। এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশনটা চলছে এখানে নিচে। It is suggested that it is suggested that maximum height h of the ball and compression x of the spring, মানে তুমি আচ্ছা এটা নরমালি তো স্বাভাবিক, তুমি স্প্রিং কে যতটা কম্প্রেস করে তার উপর বল রাখবে, স্প্রিংটাকে ছেড়ে দেওয়ার পর বল তো ততটাই উপরে যাবে নাকি, নাকি না? হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ? আচ্ছা, where r is the radius of the ball, rho is the density of the ball and আচ্ছা, design a laboratory experiment to test the relationship between h and x, তাহলে h and x। আচ্ছা, তাহলে এখানে তুমি আমাকে এবার বুদ্ধি করে বলো, দেওয়ান তুমি ডায়াগ্রামটা আমাকে দেখাও আবার। ডায়াগ্রাম ড্র করতে হবে। ও আচ্ছা, উপরেরটা। হ্যাঁ, তো তুমি আমাকে এখানে বলো যে কোনটা h and x, h হচ্ছে হাইট অফ দ্য বল রিচ আর x হচ্ছে কি, x হচ্ছে দ্য কম্প্রেশন অফ দ্য স্প্রিং। হ্যাঁ, তো তুমি আমাকে বলো যে তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, কনস্ট্যান্ট কি হতে পারে? কম্প্রেশন হলো ইন্ডিপেন্ডেন্ট, এইচ হলো ডিপেন্ডেন্ট, আর বাকি সব। হ্যাঁ, মানে তুমি স্প্রিং কে কতটুকু কম্প্রেস করছো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, তাই তো? ওটার উপরে বেস করে হাইট ভ্যারি করবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এবার কনস্ট্যান্ট ভ্যারিয়েবল দেখার জন্য আমাকে ইকুয়েশনটা দেখতে হবে, ইকুয়েশন থেকে কিছু না পেলে তারপরে আমরা দেখতে পারবো। আচ্ছা স্যার, রেডিয়াস অফ দ্য সার্কেল হতে হবে না? রেডিয়াস অফ দ্য সার্কেল রো জি, সার্কেল বলতে স্ফিয়ার, তারপরে যে কে, কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই। এটা আমাকে সেম, আর প্রত্যেকবার সেম স্প্রিংটাই আমাকে ইউজ করতে হবে নাকি? ডিফারেন্ট স্প্রিং ইউজ করলে হবে না। তারপরে ডেনসিটি সেম থাকতে হবে, প্রত্যেকবার আমরা সেম ডেনসিটির বলটা ইউজ করব, ডিফারেন্ট ডেনসিটি হলে হবে না, তাই না? এই তো হয়ে গেল, 3 মার্ক হয়ে গেল। তার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে x মানে কম্প্রেশন অফ দ্য স্প্রিং, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে h মানে হাইট অফ দ্য বল, আর কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হচ্ছে রেডিয়াস অফ দ্য বল, ডেনসিটি অফ দ্য বল, স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং, এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। সরি, বাপরে বাপ। আচ্ছা, এটা কি দেওয়ান, তুমি কি করছো? স্যার, ও ব্ল্যাক হোল বানাচ্ছে। ও আচ্ছা, তাহলে এখন এই গেল 3 মার্ক। নেক্সট 5 মার্কস হচ্ছে মেথড অফ ডেটা কালেকশন। প্রসিজার টু বি ফলোড স্যার। আরে বাবা, আমি বলছি না যে এগুলো ফলো করার দরকার নাই? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার, এই ছেলেগুলো করতে বলছে, করবা, আমি দেখাবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমরা কিভাবে করে মাপবো সেটাই হচ্ছে আমাদের এখন জানার বিষয়। আচ্ছা ঠিক আছে, স্কেল নিব আমরা নাকি? আমরা স্কেল দিয়ে ফার্স্টে স্প্রিংটা কত, আমরা আগে স্প্রিংটাকে কম্প্রেস করব, না আগে আমরা স্প্রিং এর অরিজিনাল লেন্থ নিব,
তারপরে কম্প্রেস করার পরে কি ফাইনাল লেন্থ নিব, তাই না? হুম Yes, sir. আচ্ছা, তারপরে সাবট্রাক্ট করে আমরা কি পেয়ে যাব, ওই স্প্রিংটা Constant. কতটুকু কম্প্রেস করা হলো ওটা পেয়ে যাব, তাই না? yes Yes, sir. স্প্রিংটা কতটুকু কম্প্রেস করা হলো ওইটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে গেল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার Measure. ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি হবে, আমরা এবারে কম্প্রেসড স্প্রিং এর উপরে বলটা রাখবো, ঠিক আছে? আগে আগে শুনে নাও, কম্প্রেসড স্প্রিং এর উপরে আমরা বলটা রাখবো, তারপরে বলটা স্প্রিং থেকে কন্টাক্ট লুজ করার পরে ম্যাক্সিমাম কতটা উপরে উঠলো সেই হাইটটা আমরা মাপবো। এটাও কি দিয়ে? স্কেল দিয়ে। কি দিয়ে? স্কেল দিয়ে। আচ্ছা, on spring measure place maximum place the ball on the spring, release the spring, spring, measure maximum height reached by and ball with measure the scale. maximum height reached by the ball, and measure the maximum height reached by the ball. Ball. ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হইলো প্রথমে স্প্রিং এর ইনিশিয়াল লেন্থ, পরে হইলো রিলিজ করার পরে ফাইনাল লেন্থ। হুম, তারপর না, এটা স্প্রিং এর ইনিশিয়াল লেন্থ নিব, তারপর ওকে কম্প্রেস করার পরে ফাইনাল লেন্থ নিব। এক্সট্রা কি? এক্সট্রা হচ্ছে স্প্রিংটা কতটা কম্প্রেস করা হলো, তাই না? তাহলে compression, তারপরে equate to find difference between the two. to get the হ্যাঁ to get x, to get x, হ্যাঁ এই তার আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পেয়ে গেলাম, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা ওই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট রাখবো কিভাবে, বলো? কি বলবো আমরা? স্প্রিং সেম স্প্রিং ইউজ না, সেম স্প্রিং না, ডেনসিটি কেন হলো সেম লাইক স্প্রিং না কেন? স্যার যদি স্প্রিং হয়ে যায় মানে তো ইলাস্টিক লিমিট ছাড়া যায়, সেইটা তো তোমার এক্সপেরিমেন্টের, তোমার মানে অদক্ষতার, ইয়োর মানে ইনএক্সপিরিয়েন্সের দোষ। আচ্ছা আমরা লিখবো যে এক্সপেরিমেন্ট ইজ ক্যারিড আউট ইউজিং দ্য সেম স্প্রিং, ঠিক আছে, ইউজিং দ্য সেম বল। carried out using the same spring, using the same ball. সেম বল হুম, ইন দ্য সেম আচ্ছা। এনভায়রনমেন্ট, জি কনস্ট্যান্ট রাখতে হবে না? হ্যাঁ, জি তো কনস্ট্যান্ট, লেখো ইন দ্য সেম হ্যাঁ লেখো ইন দ্য সেম এনভায়রনমেন্ট, যেহেতু জি কনস্ট্যান্ট রাখতে হবে। এটা সহজ, জলের মতো সহজ। এরপরের কোশ্চেন আচ্ছা, তাহলে এখানে আমাদের 5 মার্ক হয়ে গেল, তাহলে 5 আর 3 8 মার্ক হয়ে গেল। এবার হচ্ছে মেথড অফ ডেটা অ্যানালাইসিস। আচ্ছা, তো গ্রাফে আমাদের আছে এক্স এন্ড এইচ, তাহলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এইচ হচ্ছে ডিপেন্ডেন্ট। তাই তুমি এইচটাকে আগে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা করো, দেখি যাও উপরে যাও, ইকুয়েশনটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশনটা। তাহলে ইকুয়েশনে এখানে এইচ কে যদি সাবজেক্ট অফ দ্য ফর্মুলা আমি করি,
if I make h the subject, তাহলে h equals to এখানে আসতেছে, যেমন এই show names of anostars, এটা অফ বন্ধ করে দাও তো। ওকে, তাহলে h equals to হবে 3/4 pi r cube rho g into 1/2 k x cube, x square, sorry, x square। এই তো আসতেছে নাকি? হুম। আর কিছু আসে? এটাই তো। না স্যার। আচ্ছা, তাহলে h টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এটা y এক্সিস। x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এখানে হোল x স্কয়ারটা হচ্ছে x অ্যাক্সিস। হোল x স্কয়ারটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এই যে বাকি যে পার্টটা, এই যে ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা, এই পার্টটা, এই টোটাল পার্টটা কি? টোটাল পার্টটা হচ্ছে গ্রেডিয়েন্ট m। এই তাহলে তুমি বলো যে ড্র আ গ্রাফ অফ h against x square, h against x square. কার এখান থেকে আওয়াজ আসতেছে? The graph will be a straight line through the, আচ্ছা এখানে কোনো y intercept আছে? y intercept না স্যার। না, নেই। নো স্যার। তাহলে বলো the graph will be a straight line through the origin with gradient this, এই পুরোটা বলবা with gradient this। ব্যাস, এই তো হয়ে গেল অ্যানালাইসিস। লেখো a graph of h against x square is drawn. A graph of h against x square is drawn. এক কাজ করো, h এর পাশে ব্র্যাকেটে লেখো y axis, h এর পাশে ব্র্যাকেটে লেখো y axis। ইজ ড্রন against x square, x square এর পাশে ব্র্যাকেটে লেখো x axis। ইজ ড্রন লেখো the graph will be a straight line through origin straight line through the origin with gradient, গ্রেডিয়েন্ট তারপরে যে ওইটা, এটা হ্যাঁ 3/4 পাই এক কাজ করো, এই যে 4 টু, এক কাজ করো যে এখানে এটা কপি 4 করে টু নেই। 4 টু 8 করে দাও। 4 to the 8। ও আচ্ছা, এখানে এটা তাইলে ওইখানে হলো খালি কে এক্স স্কয়ার থাকবে। তাহলে হ্যালো তাহলে আলটিমেটলি থাকবে, আমি বলি h is equal to দাঁড়াও h equals to 3k by 8 pi r cube rho g। এই 3k by 8 pi r cube rho g into x square। বাই এই পুরোটা হচ্ছে আমাদের এখানে গ্রেডিয়েন্ট, এই পুরোটা 8 পাই 3k কিউব রো জি। হ্যাঁ পুরাটুকু মাল্টিপ্লাইড বাই এক্স স্কয়ার। না, এটাই তো গ্রেডিয়েন্ট। আচ্ছা x স্কয়ার তো x অ্যাক্সিস। আচ্ছা হ্যাঁ এই ব্যাস, তারপরে আমরা
জি জি বের করবো কিভাবে? এগুলো সব এবার অ্যাডিশনাল ডিটেলস হবে। আচ্ছা, এখানে কোনো সেফটি প্রিকশন আছে? তোমার কি মনে হয় কোনো সেফটি নেওয়া উচিত? স্যার ইয়েস, স্প্রিং ওই তো বল যদি আবার চোখে লাগে তাহলে ইয়ে হুম। ইয়েটা লো গ্লাস রিস্ক গগলস। এক্সপেরিমেন্ট। গগলস বললে কি মানে বলের ব্যথা থেকে বল তুমি চোখে মানে লাগবে না। না, কি না, সর্বনাশ! গুগলস বললে চশমার ভিতরে ঢুকে যাবে। সেটাই তো, ও তো চশমা সহ ওর চোখে ঢুকে যাবে। তাহলে কি করা স্যার, যায়? তাহলে হেলমেট। কি? হেলমেট। হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস, এইটা একটা ভালো জিনিস। না না, ইটস নট ফানি, এটা কিন্তু ভালো জিনিস। দেখো, ওয়্যার আ হেলমেট সো দ্যাট বল ডাজন্ট হার্ট আপার অর্গানস। একজন তো লিখছিল যে বুলেট প্রুফ জ্যাকেট পরবে একবার। আরে এই মে জুনে যারা পরীক্ষা দিল এটু, এদের যখন মক নিয়েছিলাম তখন ও বলে বুলেট প্রুফ জ্যাকেট পরবে। আরো কিছু নাকি একটা হইলেই হবে? একটা হলেই হবে, ওকে। তাছাড়া তো এমনি একদম রিস্ক ফিক্স নাই। এবার অ্যাডিশনাল ডিটেলস বলো। যেমন তুমি গ্রেডিয়েন্ট থেকে তুমি রো কিভাবে করে বের করবে? তোমাকে তো রো বের করতে হবে, ডেনসিটি বের করতে হবে, তাই না? হুম। নাকি না? Yes. Yes, sir. হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি গ্রেডিয়েন্ট থেকে ডেনসিটি কিভাবে বের করবে ওটা বলো অ্যাডিশনাল ডিটেলসে। এখানে তো 1 মার্ক চলে গেল, মানে 1 মার্ক পেয়ে গেলে। তাহলে ওই গ্রাফের গ্রেডিয়েন্ট ধরো এম, গ্রাফের গ্রেডিয়েন্ট ধরো এম। তাহলে আমরা বলতে পারি 3k বাই 8 পাই r কিউব রো জি ইজ ইকুয়াল টু এম। ঠিক আছে কিনা? তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে? এবার তুমি তাহলে রোটাকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা বানাও। তারপরে তুমি বলবা যে আমরা এখানে এই আর কিভাবে করে বের করব। আর বলের আর তো দেওয়া থাকবে না আমাদের কাছে, দেওয়া থাকবে? দেওয়া না। থাকবে না, এটা তোমাকে বের করতে হবে। ভার্নিয়ার ক্যালিপার। বলবা যে বলের আর আমরা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে বের করব। ফার্স্টে ডায়ামিটার বের করব, তারপর তাকে হাফ করে আমরা আর বের করব, তাই তো? হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা তারপর আরেকটা কি বললেন? তা কোনটা? তো ডেনসিটি এটা লিখতে হবে না? ডেনসিটি তো তুমি এখন এই যে তুমি এখান থেকে ডেনসিটিকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা করো, হ্যাঁ। তারপর ডেনসিটি বের করো। হুম। তারপর দেখো স্প্রিং কনস্ট্যান্ট কে, স্প্রিং কনস্ট্যান্ট কেউ তো বলা থাকবে না, ওইটাও তো তোমার ওটাও তো তোমাকে বের করতে হবে নাকি? ইয়েস। তা কিভাবে করে বের করবা একটু বলে দাও। স্প্রিং কনস্ট্যান্ট। যে আমরা একটা স্মল একটা ম্যাস আমরা ঝুলাবো, একটা ওয়েট আমরা ঝুলাবো, ঝুলায় আমরা দেখবো যে এক্সটেনশন কত হইলো, তাই না? একটা স্মল ওয়েট, উই উইল হ্যাং আ স্মল ওয়েট and find the extension of the spring, তাই তো নাকি? ওটার এক্সটেনশন আমরা বের করব।
তারপর আমরা কি করব, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স দিয়ে আমরা এক্সটেনশন বের করে ফেলবো নাকি? না, স্প্রিং কত কিছু করা কনস্ট্যান্ট যায়। বের করতে পারবো। হ্যাঁ, ওই তো সেটাই তো বলতেছি, কে ইকুয়ালস টু এফ বাই এক্স দিয়ে আমরা স্প্রিং কনস্ট্যান্টটা বের করে ফেলবো। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। এই এডিশনাল ডিটেইলস কয়টা লিখতে হবে, মানে মিনিমাম? 4 মার্ক, তা তোমাকে 4টা লিখতে মানে হবে। 4টা লিখতে হবে? হ্যাঁ, Okay. তারপরে তুমি যতগুলো পারো লিখবা, ওরা মার্ক দিবে সুন্দর। মানে মিনিমাম 4টা লিখতে হবে। ওকে। বা এমন মানে হতে স্যার পারে হ্যাঁ বলো। স্যার যদি মনে করেন 5টা লিখলাম, একটা ভুল হয়, ওটার জন্য মাইনাস মার্কিং হবে না? না, ও, তাহলে তো ঠিক। বা এমন হতে পারে তুমি হয়তো 2টা লিখছো, কিন্তু 2টার মধ্যে এত ইনফরমেশন দিছো যে আসলে 4 মার্ক হয়ে গেছে, হুম, এমন হতে পারে। কি আছে? আচ্ছা, হাইট, আর কি আছে? হাইট। তারপর তুমি এখানে বলবা যে ওই যে কে, আমরা বলটাকে বেশি কম্প্রেস যেন না করি। বেশি কম্প্রেস করলে কি হবে, বলটা মেবি তার ইলাস্টিসিটি লুজ করতে পারে, তাই না? বল নাকি স্প্রিং? মানে স্প্রিংটা আর কি। লিখছো? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। আর কি বলা যায়? দেখো দেখো, বলটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি উঠবে আর খুব তাড়াতাড়ি নামবে, তাই না? হুম, তাহলে এই ক্ষেত্রে আমরা 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 কি করতে পারি? এখন বলের হাইটটা নেওয়া কিন্তু অতটা ইজি হবে না, তো এই ক্ষেত্রে কি আমরা কিছু করতে পারি? এভারেজ। প্রবলেম তো এভারেজ নিয়ে না, প্রবলেম হচ্ছে বলটা খুব তাড়াতাড়ি উঠবে আর খুব তাড়াতাড়ি নামবে। ওই কতটুকু উঠলো ওটা মোমেন্টের হাইট নেওয়াটা তো খুব ডিফিকাল্ট হবে। স্যার আমরা একটা ভিডিও করে রাখতে পারি। হ্যাঁ, ক্যামেরা ইউজ আমরা ওই বলের পিছনে স্কেল রেখে বা বলের সাইডে স্কেল রেখে আমরা বলের মোশনটাকে আমরা ভিডিও করলাম, দেখলাম যে বলটা হাইয়েস্ট কোন পর্যন্ত উঠতেছে। আমরা স্লোলি আমরা মোশনটা ভিডিও করে তারপরে আমরা স্লোলি আমরা প্লেব্যাক করলাম, প্লেব্যাক করে করে আমরা দেখলাম যে বলটার ম্যাক্সিমাম হাইট কত হলো, তাই না? জি স্যার। এই তো লিখবো কতগুলো স্যার। অ্যাডিশনাল ডিটেইল, লেখো কতগুলো Using অ্যাডিশনাল ডিটেইল লেখো। সিন্স দ্য বল মুভস ভেরি ফাস্ট, since the ball moves very very fast, fast. so we should video the motion, Record. we should video record the motion with scale near the ball Near the ball. with scale near the ball, and then play back frame by frame slowly Slowly. to get the maximum height reached by the ball. মানে স্কেল তো থাকতেই হবে, তা নাহলে আমরা এই রিডিং নিব কিভাবে, তাই না বলো? স্কেল তো থাকতেই হবে সেখানে। এই তো হয়ে গেল। স্যার, হ্যাঁ স্যার আমার না 4টার সময় একটা মক আছে, আমি কি যেতে পারি?
ওকে নো প্রবলেম। আমাদের তো শেষও মনে হয়। আচ্ছা আমি হ্যাঁ, দেওয়ানকে হোস্ট আমাদেরও বানিয়ে শেষ। দিয়ে যাই। আমাদেরও শেষ। স্যার S2 এটা তুলে নাও। মানে আর- S1 প্লাস আর শোনো, তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে কি বলে 51 51 আর 53 স্যার হোমওয়ার্ক থাকবে। 51 53 একই তো স্যার জাস্ট 51 দেন কত আচ্ছা homework? 53 আচ্ছা, একই ঠিক আছে। জিনিস। আচ্ছা ওকে তাহলে 51 থাকলো। আর S1 ক্লাসটা হচ্ছে আমরা P3 পরে শুরু করব। P3 তো আমাদের আর একটা দুটা ক্লাস হয়ে যাবে, P3 পরে আমরা ফুল ফোর্সে শুরু করব। S1 তো তিন আজকে চারটা আর ক্লাসই হবে হয়ে না। যাবে। হ্যাঁ, তাহলে আজকে হবে না। আজকে থাক, Sir, how বাদ দাও। about stats 2, sir? ওকে স্যার। ওকে, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। গুড বাই। Assalamualaikum, sir. আল্লাহ হাফেজ। Bye bye, sir. আসসালাম।